নমস্কার, টুম্পা স্টাইল কিচেনে সকলকে স্বাগত। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে পুরোটা দেখার অনুরোধ রইল। আজকে বানাবো একটা বাচ্চাদের হেলদি নাস্তার রেসিপি বা টিফিন। এই নাস্তাটা খেতে তো অসাধারণ লাগে, দেখতেও খুব সুন্দর হয়েছে দেখুন। আর এইরকম নতুন কিছু নাস্তা বানালে বাচ্চারা খুব মজা করেই খাবে। এখানে নিয়েছি ১ বাটি চিঁড়ে, চিঁড়েটাকে পরিষ্কার করে রেখেছিলাম। আর আধ বাটি সুজি নিয়েছি। আর আধ বাটির থেকে একটু কম দই নিয়েছি। সবগুলো বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার একটু অল্প করে জল নিয়ে নেব। জলটা দিয়েও খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার ৫ মিনিট রেখে দেবো। ৫ মিনিট পর মিক্সিতে পিষে নিচ্ছি। দেখুন মিক্সিতে সবগুলো ঢেলে নিচ্ছি। অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। আর বাটিটা ভালোভাবে ধুয়ে জলটা দিয়ে দেব। একটু শুকনো শুকনো লাগছিল তাই একটু জল দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্টটা বানানো হয়ে গেছে। এইভাবে একটু দরদরা টাইপের রাখতে হবে। এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি পেস্টটাকে। খুব মিহি করে বাড়লে হবে না, একটু দানা দানা ভাব থাকবে। এইভাবে বেটে নিতে হবে। দেখুন এবার আমি সবজি কেটে রেখেছিলাম, ধনেপাতা, পেঁয়াজ, টমেটো আর সুইট কর্ন বা কাঁচা ভুট্টার দানা সবগুলোকে একসঙ্গে দিয়ে দিলাম। এবার অল্প করে একটু ঝালের জন্য গুঁড়ো লঙ্কা দিলাম। আর কালারের জন্য একটু হলদি গুঁড়ো দিয়ে দেবো। আর অল্প করে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার সবগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। ২-৩ মিনিট ধরে একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন মাখানো হয়ে গেছে। এবার একটু উপর থেকে তেল দিয়ে দিলাম। আর একটু অল্প করে নুন দিয়ে দিলাম। আর একটু নুন দিয়ে দিলাম। নুনটা আগেও দিয়েছিলাম, আবার একটু দিয়ে দিলাম। আর ১ চামচের মতো বেসন দিয়ে দিলাম। আবারও বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। ওভেনের উপর এবার একটা তাওয়া বসিয়ে নিলাম। দেখুন তাওয়াটার উপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে নিচেটা না চিপকে যায়। এবার ব্যাটারটা একটু একটু করে চামচের সাহায্যে দিয়ে দেবো। দেখুন সবগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি। দেখুন সবগুলো দেয়া হয়ে গেছে। এবার ৫ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর আঁচটা এখানে অল্প করে রাখতে হবে। ৫ মিনিট পর দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসেছে। আর দেখুন নিচেটা খুব ভালোভাবে মুচমুচে হয়ে গেছে। এবার একটা একটা করে আমি চামচের সাহায্যে ঘুরিয়ে নেব। দেখুন নিচেটা কত সুন্দর হয়েছে। দেখুন একটা একটা করে সবগুলোকে ঘুরিয়ে নিয়েছি। আরেকবার ঘুরিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর দু সাইডটাই হয়ে গেছে। দেখুন দু সাইডটা এপিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এইগুলোকে একটা একটা করে উঠিয়ে নেব। দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে। অবশ্যই আপনারা ঘরে একবার বানিয়ে দেখবেন। আর ছোটরা তো পছন্দ করবে এবং বড়রাও খেতে খুব পছন্দ করবে। হালকা ফুলকো নাস্তার জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। দেখুন আবারও সবগুলোই দিয়ে দিলাম একটা একটা করে। এবার ঢাকা দিয়ে দেবো। এপিঠ ওপিঠ দু পিঠ ভালোভাবে ভেজে সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা একবার এটা বানিয়ে দেখবেন। খুব সুন্দর খেতে লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর বেল আইকনের নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়।